জানিলাম। হ্যাঁ দিদি বল। তাহলে চল। আরে শোন দিদি, আরে আমার তো বয়স হয়েছে, তা আমি যাবো কি করে বল? মথুরা বাজারে পথ না অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? আর কোথায় যাবার সময় মায়েরা ওকে নিয়ে যাবো কি হবে? ওটা হাত রাখা যেতে পারবে না। বলতে হয় বলি দিয়ে জানিলাম। হ্যাঁ দিদি। জানি দিলে যেতে পারবি না। আরে না আমি একদম তাহলে উপায় কি বল? আরে শোন দিদি, বল। তুই যখন বলছিস মানে মথুরা বাজারে দধিকুলদের বললো মানে দাম বেড়েছে, শুনে না আমার লোকটা কিন্তু প্রচুর বেড়েছে। তবে তবে আমি একজনকে পাঠাবো। কে রে? হ্যাঁ তুই নামটা শুনলে না একবারে ঘিরে খেলে দিবি দিদি। বলে তো দেখ বলবো আমার মেয়ে কুটিলা। হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যায় এত বিশ্বম মানে করোনায় কত লোক মরেছে, ওর মেয়ের কি মরণ হয়নি গো? কেন বলি দাদা ভাইরা, ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, তারা বলে একটা সুখের সংসার চোখে রাখে, যার ঘরে ঢুকেছে তার ঘরকে করে শেষ করে দিয়েছে। মানে ভগল ভাগ করে দিয়েছে। আর বাজারে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে বিনা দোষে, আর বাজার ঘাটকে তছনছ করে তুলে। ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, তাই বাজারের সময় জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়, তাই আমার মেয়ে সব করে। তার শোন দিদি, তুই যখন আমার মেয়েকে নিয়ে যাবি না আর আমি যেতে পারবো না, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। বলে মায়েরা আর কেউ নেই। মায়েরা আপনারা জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বউ আছে। বলেছিলাম এখানে আমাকে কি করতে হবে? সমুদ্রে যেতে হবে, হাল হয়ে কথা একটা আছে না, কান টানলে জটিলা। কথা শুনলাম। আরে কি কথা বল? শুনলাম তুই তো ছেলে ঘরে বৌমা করেছিস। সেই কথা নিয়ে জানি ভাই, ইচ্ছা যে নাটক বৌমা যখন করেছিস খুব ভালোই করেছিস। তাহলে তোর বৌমাটিকে? হ্যাঁ বৌমাটিকে। তোর বৌমাটিকে? আরে বৌমাটিকে কি করবো? ওই মথুরা বাজারে পাঠিয়ে দিবি রে। আরে তুই কি বলছিস? আরে সাধের একটি মাত্র বৌমা করে জানি, তা মথুরা বাজারে পাঠাবো? কেন জানিস? বলে না লোকেরা লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট ঘরে। কেন রে? আরে বলে না লোকেরা। আর একটা কথা শুন, যদিও বা পাঠাতে পারতাম, একটা অসুবিধা রয়েছে। কি অসুবিধা জানিস? আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ভেনু বছরে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে তাণ্ডব করে। বর্তমানে ভর্তি দিন আয়রা কারো হয়তো স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না। আমাকে দিদি রক্ষা করতে হবে, যাতে সাপ মরে লাঠি না। দেখি জটিলাকে এই চালটা দেখি কি হবে। জটিলা, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। দিদি ও দিদি, গলাটা শুরু। আরে শোন 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 দিদি, তবে শোন তুই একটা ভালো কথা বলেছিস। শোন শোন, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। মেয়া বিবি রাজি গো। পাখি জটিলা এবার বুড়া উচিত। হাই রে জটিলা, কি করলি রে জটিলা? আর বিলম্ব নয়, ঠিক আছে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা বৌমা ও বৌমা, আমি ঘর করে বেড়াই, ঘরে বসে আছো, বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ঢুকেছো? শোনো শোনো, তোমার মাসি এসেছে। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো, মাসিকে চিনতে পারবে, মাসিকে গিয়ে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারা বিচার করে বলুন তো, এতগুলো ভক্তের সামনে বলুন তো, আমি 5 মিনিট হয়নি গেছি কি আসছি? তাই তো এরই মধ্যে রাধারানী বলে আমাকে চিনে না, জানি না, দেখে না,
যার যেন করেছিলি সেই আমার দেয় গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সাথে কথা বলা উচিত? একদম নয়। একবার উচিত নয়, একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? মাসি তোমাকে নিয়ে যাবে ওই নদীপুকুরের পশরে এই মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সঙ্গীদের সঙ্গে নেবে। আচ্ছা নেবো। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেবো। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। ঠিক আছে। বলি মাসি মাসি মাছি মাসি 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 যেন আমাকে ধান কুটা কল দিয়েছে। মাসি সোনা মাছি ওই বাবা মা শোনো, মিয়া বুড়িয়া ললিতা তোর মরণ হয়নি। ওটা মাসিকে মাছিকে এমন উঠু। এত বড় স্ট্রোক হয়ে গরমে ঠান্ডা মরে যাবে, তোর মরণ নেই। মিয়া পুড়িয়ে যাও তুই। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি? মাসির মাথা দুটোই তার কেটে গেছে বোধ হয়। কেন? দেখো দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছে? হ্যাঁ কি বলছে? বলে তোর বাবা মাছি। বাবা তুলে কথা, বুড়ি লাঠি আর বুড়ি কেমন পেদাবো না। মাঠের মাঝখানে দাঁড়াবো। আরে বাবা আমার বুড়ো মানুষ বলছে, বুড়ো মানুষের মতো ধরতে। আবার বলছে কি জানো তো? কি বলেছে? বলে এত বড় স্ট্রোক হয়ে মরে যাবে, তোর কি মরণ নাই? আবার আবার দেখো বলে হাওয়া দিস্তা যেন আদা ছেড়ছে। আরে বাদ দাও না, বুড়ো মানুষ বলছে কি বলবে তো বাজে বাজে কথা বললো আমাকে। বাদ দিলাম। আচ্ছা ললিতা, তার এখন কি করা যায় বল? সন্ধ্যা রাধি আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? মানে তুমি হ্যাঁ তুমি হ্যাঁ মাসি হ্যাঁ রাধা ভাঙিয়ে দাও। আমি হ্যাঁ তুমি হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখো। শোনো না মাসি, এ বুড়ির কি না, এ বুড়ি না বুড়া। আরে উঠছে না উঠছে না, মাসিকে টেনে তোলো টেনে তোলো টেনে তুলো টেনে তুলো। বেশ টেনে তুলি, রাগ করো না। হ্যাঁ গো মাসি, শুধুই তো আর পারবো না। মরে যাবে। বুড়ি রাগ ছাড়তে পারে আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, বয়স হয়ে গেছে। আচ্ছা তুমি তো এক্ষুনি আমাকে বলেছিলে যে মাসির বয়স হয়ে গেছে, রাগ করতে নেই বলেছিলে। হ্যাঁ চলো চলো সোনাটা গো। তোর কি বল, তোর কি বল? বুড়ি তো বলছে তুমি আমাকে বলেছো। বলবি, বলবি। মিয়া পুড়ে যাও, গরমে মনে ঘামাচি বাড়াইছে, ছটকানো ঘামাচ্ছি। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বলবো? বলে মাসিকে চিনি না, জানি না, দেখি না। কেন বুড়ি হয়ে গেছে? কি বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ি নাকি প্লাস্টিক নাই? মাসি
তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখ। ভক্তরা ইঞ্জিনি জানে না? এটা নাকি ইঞ্জিনি? আরে মাসি, ইঞ্জিনি না বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। হ্যাঁ, তুমি বলার আগে বাচ্চা ছেলেরা বলে গেছে। ভুলে গেছো মাসি, ঠিক করে বলো। ঠিক করে বলো, ঠিক করে। এইবার ঠিক করে। প্র্যাকটিস কি নয় বল, প্র্যাকটিস কি নয় বল। এইবার কে বলে বল না। আমি বললাম প্লাস্টিক আর মাসি বলে প্র্যাকটিস। হাবিস হাবিস হাবিস। জীবনে কোনো ইংরেজি পড়ে না, কারো ভুল ধরতেও ছাড়ে না। মাসি, হোয়াট ইজ দিস নয় বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সাথে কথা বলবেন। এটার মানে হচ্ছে একবারে আমার সাথে কথা বলবি না। এই পুরি কোকি কোকি চলে আসছে কেন? এটা ইংরেজি নমুনা। হ্যাঁ, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন? মায়ের আমি ইংরেজি কত নাম্বার তুলে জানো? কত? 100 কোচিং 1350 নাম্বার একা তুলে নিই। 100 তোর কোশ্চেনে 1350 না? 1350 নাম্বার। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350? এটি যাচ্ছে না এটা। দাদা তোমার এটা ব্যাটারি নাই। দাদার ব্যাটারি নয়, মাইক্রোফোনের ব্যাটারি নেই বলো। মাসি, কলেজের ব্যাটারি নেই? আরে হ্যাঁ রে। আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি, জানেন? তাহলে ওয়ানটে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়েছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, বলো বলো, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? হয় হয় রাধে হয়। হ্যাঁ রে, ওয়াই রে, ওয়াই রে, ওয়াই। হয় রে হয়। আমি বলছি হয়, আর কুড়ি বলে হয় রে, ফুলে উঠছে। শোনো মাসি, আমাদের কারোর জন্য হয় না, শুধুমাত্র তোমার জন্য ওই এক্সট্রা করে খুলে রেখেছে। এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল না, মাসি কলেজ কি পড়েছিল? আমি প্রত্যেক বছর তার পাই, তার পাই, তার। কি পাও মাসি? আরে তার। মাসি সত্যি বলছো? হ্যাঁ, ওই যে বড় বড় ধান ভেজানো তার? তার ও কি তার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে মাসি, ওটা তার নয়, বলো প্রত্যেকটা বিষয়ে আমি স্টার পাই, স্টার। স্টার। স্যার, ওনার মতো করে উচ্চারণ হবে। তাহলে বাদ দিয়ে দাও। আমি পাই। শোনো মাসি, হ্যাঁ? তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, হ্যাঁ। তারপরে তুমি ইংরেজিতে পুরো অনার্স। এটা কিন্তু ঠিক। এটা কিন্তু একবারে ঠিক। হ্যাঁ আমি প্রত্যেকটা বিষয়ে, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে আমি অনাথ। ও না মাসি, অনার্সটা কি বলে জানো? তুই জানো? তুমি জানো? তুই যাই কর। তুমি কথা বলো। অনাথ মানে তোর বাবা বড় হয়ে গেল। পুরি গেলে জোর মারবো, প্রত্যেকটা কথায় আমার বাবা তুলে কথা বলছে। পুরি আমার মারবো না, বলতে পারবে। তাও করে দেবো। শোনো, তুমি এদিকে এসো, কথা ভুল করো না, তুমি কথা ভুল করো না। শোনো, অনাথটাকে বলে জানো, যার কেউ নেই তাকে বলো না, পুরির মাথা পুরো গেছে, ছাতা হয়ে গেছে গো। এই এদেরকে বোঝানো যাবে না। আর তোমাকে বোঝানো যাবে না। শোনো মাসি, তুমি অনাথি হও আর অনার্সি হও, বেশ। আমাদের জানা দরকার নেই। তবে শোনো মাসি, ভগবানের বেলা হলো, তাতে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুধের বর্ষা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম করতে বলেছে। বেশ। কারণ আজ তোমাকে প্রণাম করে নি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরি। তবে রাধে, তোমার শাশুড়ি বলছে শ্যামার মন্দিরে প্রণাম করে সাজগুজ করি। শ্যামামায়ের নামে জয়ধ্বনি করে দিতে যাবে মন্দিরে বলে। মাসি, বলো। তুমি তো ভালো করে জানো বলো। আমি আমার স্বয়ং ছাড়া কিছু বসি না। ও রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামামার শ্যামামা। তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামায়ের নামে যাবে। তাহলে মাসি প্রণাম করে নি। ও গো আমার স্বামীর নাম শ্যামর জয়, আমার স্বামীর নাম শ্যামর জয়, ও আমার স্বামীর নাম শ্যামর জয়, আমার স্বামীর নাম শ্যামর জয়, আমার স্বামীর নাম শ্যামর জয়, আমার স্বামীর নাম শ্যামর
ও মনে রে ও মনে রে তোমার কারণে কালে তুমি আসলে তো ঘুরে ঘুরে তোমার কারণে কালে তুমি আসলে তো ও মনে রে पाल तूने रे हेरे नौका पाल तूने रे पाल तूने रे पाल तूने रे पाल तूने रे हेरे नौका पाल तूने रे पाल तूने रे पाल तूने रे আপনারাও জানেন আমি জানতাম আমার ডাকে সাড়া দেবে না আপনাকে সাড়া দেবে যাকে তার যুগে যুগে অবতার ঈশ্বর পরম কৃষ্ণ আনন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি হে পেশু রাধাকান্তই নমস্তে তুমি তো পাবে প্রাণবোধকে তোমার মন প্রাণ সব কিছু উজাড় করে তোমাদের প্রাণবোধকে একবার তুমি দেখার মতো তুমি দেখো দেখলে তোমাদেরকে হবে সেগুলো তাই বহু তোমার
একবার যদি আসি আমি তার পরিবার চাই মনে কষ্ট করবো তাহলে মনে কষ্ট করবো তাহলে একবার যদি আসি আমি তার পরিবার চাই মনে কষ্ট করবো তাহলে মনে কষ্ট করবো নদীর কিনারে এসে নাবিক নাবিক বলে যাচ্ছিল। তোমরা তো মনে সুখে নাবিক নাবিক বলে যাচ্ছে, কিন্তু উত্তাল তরঙ্গ জলের ভিড়ে আমি কোনো মতেই কোনো কিনারায় নৌকাটা ভিজাতে পারছি না। তাই আমার মনের অবস্থা কি হয়েছে জানো?
এদিকে দেখছি যমুনার জলে সকল সখীরা তারা গভীর পশরা মাথায় নেই সারি সারি মধ্যে মাঝে দাঁড়িয়ে আছে। কি করা আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলে। তা ওদের মধ্যে আমার প্রিয়াও আছে তো? আমি আমার প্রিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো তো? এবার ঘুরে ঘুরে করে নদীর কিনারায় নৌকাটা ঘুরে দেখি। হায় হায় তোরই আমার খেলবে বলো চলে আমার মনে যে কেমন করে। তুই আমার থেকে বলি ললিতা বলরাধি অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসিকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো আমিও তো দেখতে পাচ্ছি না। এক কাজ করো মাসিকে দেখে দেখবো। ঠিক আছে ডাকছি। বলি ও মাসি হ্যাঁ বলো তুমি একবার ডেকে দেখো আমি একবার ডেকে দেখবো তাহলে ডেকে দেখি। বলি ও মাসি মাছি যাচ্ছে তোমার ওরা আচ্ছা মায়েরা আপনাদের কি মাছি ছাড়া কি চলে না?
হ্যাঁ না নাম কি ভুলে গেল। আচ্ছা রাধে বলো ওগুলো লিখবেন। বলো মাসি এত টাকাটা কি কিসের? এত টাকাটাকি কেন করছিলাম জানো মাসি? বলেন। 1 নম্বর পয়েন্ট হলো হ্যাঁ। এই নদীর ঘাটে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম। তাই? আর 2 নম্বর পয়েন্ট হলো হ্যাঁ। আমরা যে ঘাটে পারাপার হবো হবো। সে ঘাটে যে যেন একজন এসেছে আমাদের ঘাটে। কোথায়? ডান দিকে ঘুরে দেখো। তুমি তোমার ডান দিকে ঘুরে দেখো, ডান দিকে। ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে পড়ে না চোখের জল তোমারই রূপের ঝলক এই পড়ে না চোখের জল তোমারই রূপের ঝলক ও মাইনাজি তুমি তোমার ও মাইনাজি তুমি তোমার একটু আসলে আমি গেল হারাবো মরে যাবো বাঁচাতে পারি না আমি গেল হারাবো মরে যাবো বাঁচাতে পারি না পড়ে না চোখের জল তোমারই রূপের ঝলক পড়ে না চোখের জল তোমারই রূপের ঝলক ও মাইনাজি তুমি তোমার ও মাইনাজি তুমি তোমার একটু আসলে আমি গেল হারাবো মরে যাবো বাঁচাতে পারি না ও বাঁচাতে পারি না ও বাঁচাতে পারি না কতদিন আশায় আশায় ছিলাম সুযোগে সুযোগে ছিলাম কবে তুমি আমায় জড়িয়ে ধরবে আমি তোমায় জড়িয়ে ধরবো আজকে আমার সেই আশা দিনটাই সফল হলো গো হ্যাঁ, ধরো ধরো ভালো করে ধরো ধরো দাঁড়াও আজকে দুজনে মিলে একটা কেলে গান ধরিলাম এতক্ষণ পুলিশ কেলে গাড়ি ছিল হ্যাঁ। এবার বলে কেলে গাড়ি একটা কেলে হ্যাঁ। আগা তুমি যে ওই এটা তোর বাজনা হবে তুমি আপুড়িয়ে যাও তুমি ওর কত সুন্দর একটা গান যাবি নিয়ে আপুড়িয়ে যাও তুমি পালাটা বাজি মারতে বেরোবে ওইখানে কি করে চলে আসবে তুমি আপুড়ে কত সুন্দর একটা গান হয়েছে এটা ভালো করে বাজাবি না পালাটা কত মনার মতো কোনো কথা তুমি কেন ছেড়ে দাও? তুমি তো ধরো হ্যাঁ সত্যি তুমি আগা তুমি যে আমার আগা তুমি ললিতা ললিতা রাধে মাসি আছে আরে আছে আরে নিঃশ্বাস পড়ছে আছে তাহলে দেখে দেখি দেখে দেখি মাসি 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 কিছু হয়নি মাসি এখানে জায়গা পড়েছে জায়গা। ওই ঢাকা থেকে যদি পাই কি ঢাকা থেকে ঢুকেইছি মাসি মাথা খারাপ হয়ে গেছে তোমার ওদের মাথা খারাপ তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই জন্য কতগুলো কাপড় তুলেছো বুদ্ধি ঢেকি তোর বুদ্ধি ঠেকি নিয়ে আপনি এদের কি বুদ্ধি আছে আচ্ছা মায়েরা আপনারা বলুন তো ডাকাতের পিছনে ছুটতে গেলে আমি মেয়ে মানুষ হ্যাঁ বুড়ি এতক্ষণ পরে বুঝতে পেরেছে যে বুড়ি মেয়ে মানুষ হ্যাঁ আচ্ছা মাসি হ্যাঁ। তুমি যদি মেয়ে মানুষ হবে এত ভক্তের সামনে তোমার লজ্জা করার নেই কেন আঠুর উপরে কাপড় তুলেছো কেন কচি তারা কিছু কি দেখছি ছবি অন্ধকার কালকে বর্ষা এলে পড়ছি ঝড় টেবিল নেই
আরে মাসি তুমি এত লাফালাফি করছো কেন? ওই ডাকাত ধরবে, ধরবে ওই ডাকাতকে ধরে মেরে যত টাকা লাগে জরিমানা দিবে, দেবে? দিবার পরে হ্যাঁ সহ্য করতে নাই পেরে হ্যাঁ নিজেকে আমি অফসাইড করবো। রাধে অফসাইডটা কি জিনিস? হ্যাঁ ঠিক বলেছে। দেখো ওখানে বলছে অফসাইড না সুসাইড। হ্যাঁ আমি এটা জানি নি, এরকম suicide করবো। হ্যাঁ, জানি না। আরে মাসি এখানকার ডাকাত কেউ নয়, এখানকার ডাকাত হলে তুমি। হ্যাঁ, মাসি তুমি হাঁটা বন্ধ করো না, সামনে মাসি ঢুকে যাবে হায়। নালে বড় বড় সাদা সাদা গোবরে পোকা ঢুকে যাবে। কেন 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 কে ভাই কে মনে? আচ্ছা আপনারা সবাই লক্ষ্য করেছেন হ্যাঁ। হাটের বড় পুরুষকে দেখে বলে পড়ে না চোখের পলক। ওই টুম্পা বলি তুমি বলছো আমার কথা গেলে সব বলবে, চলো তোমার হাসি তোমার ভক্ত জন্য আমার বলছো মাসি কি তোমার রূপের ঝলক। ওই বুড়ি ঠাকুমা তুমি বলছো না না বলে তোমার দাদুকে যা সব বলবো, চলো তোমার হাসি একটু। আরে মাসি ওনারা কেউ নয়, বলেছো তুমি। হ্যাঁ মাসি তুমি তুমি বলেছো। আরে এটা আবার কি? এটা সঙ্গে করে নিয়েছে ভাঙানো হতো। ভাঙানো আমাদের নতুন নারী এনেছে ভাঙা দোহরি। শিবনিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা, আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল। তখন আমি যমুনার মাছ ধরিয়া উত্তাল তরঙ্গ জলে হয়ে কর্মটি করতে নৌকা ভিজাতে পারি না। ধীরে ধীরে করে উত্তাল তরঙ্গ জলে হয়ে গিয়ে নদীর কিনারায় নৌকা ভিজে দেখলাম এরা অষ্টশতী দল স্ত্রী সবাই কিন্তু বসে আছে। আর আমার হাতে 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। প্রসাদ সেবা হয়েছে সারা কথা। তার 2টো যুবক মেয়ে আর একটা পেটে আছে পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝামাঝি। তাই অসভ্য ছেলে কথা, আমি অসভ্য ছেলে। খালি বুড়ি বুড়ি করি। ও ললিতাকে বুড়ি বলেছিলাম। তুমি কেন বুড়ি বুড়ি? কেন বুড়ির কি নাম আছে? আচ্ছা মায়েরা, যে যার তার নাম আছে বলো, নাম আছে। ধরো ওই বৌদির নাম রুম্পা, রুম্পা। তোমার নাম টুম্পা, রুম্পা। তোমার নাম শম্পা, চম্পা। ওই বৌদির নাম চম্পা। চম্পা। তোমার নাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কারোর নাম ধরে। বাড়িতে অনেক কাঁচা লঙ্কা আছে। এই যাও, তোমার নাম ধরো ছিড়ি ছিড়ি কুত্তের গোমা, আর আমার নাম হলো ছিড়ি ছিড়ি বেজি প্লাসিন। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। কেন? আরে মাসি ওনার নাম ছিড়ি ছিড়ি নয়, হ্যাঁ। বলো শ্রী। ও সিঁড়ি সিঁড়ি হ্যাঁ সিঁড়ি 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 সিঁড়ি। আমি কি শ্রী শ্রী বললাম? তুমি না বলে আমি বলেছি শ্রী। ও শ্রী শ্রী হ্যাঁ বলো শ্রী। শ্রী শ্রী উত্তম কুমার নয়, হ্যাঁ। বলো উত্তম কুমার। উত্তম কুমার। হ্যাঁ মিয়াপুরি যে মাথায় মনে আছে কুত্তের কুমার। আর তোমার নাম হ্যাঁ। ছিড়ি ছিড়ি নয়, বলো শ্রীমতা। শ্রীমতা শ্রীমতা শ্রীমতা। সুচিত্রা সেন। মায়েরা কি বলবো, আমার নাম সুচিত্রা। ও দেখা বলে তোমরা বিচার করো তো, আমার নাম সুচিত্রা। হ্যাঁ। বলাটা আধার কার্ডে আছে বিচিত্রা। ও বলাই না,
এই গ্রামে হ্যাঁ যিনি অঞ্চলে কম্পিউটার চালিয়েছিল তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে। ঠ্যাংতুল 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 ইংরাজি কেমন বলছে তো থ্যাংক ইউ। ছোট ছোট ছেলেরা বলে থ্যাংক ইউ। আরে বলছি তোরা যে মোর যে কথা শুনো মোর ঢং কাটুন তোকে একটা বানান করে দিতে বানান করুন পারি তো খেজুর বানান বল খেজুর বানান বল খয়কার গুলির গুলির র সত্যিকারের বাপের ছেলে আমি হয়তো বললাম যে ওইটা হয়তো জানেনি আর আরেকটা বল গাই ট্যাক্সি বানান গো ট্যাক্সি পারবি দেখ কোনোদিন যদি মাস্টার তো দাঁত ফাটা সব ফাটিয়ে দিয়েছি দেখ কোনোদিন যদি মাস্টার মশাই জিজ্ঞাসা করে ট্যাক্সি বানান কি বলবি টয়োটা হ্যাক্সিরো ট্যাক্সি বুঝছি তো এই বাচ্চারা 15টা বাচ্চা আছে কচি তোর যখন উত্তর দিয়ে দিচ্ছি তুই যাওয়ার সময় যখন আমাদের গান ছেড়ে গেলে তুমি সঙ্গে দেখা করবি ঠিক আছে পুরস্কার পেয়ে দেবো তোকে আমি মডেল দেবো মডেল নয় মাসি বলো মেডেল বলি মাসি ওই ছেলেটা পুরো মায়ের ছেলে নয় বাপের ছেলে। তারপরে এই দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো, এই মেয়েটা দিন রাত্রি শ্বশুরের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে এসেছে। আর এই মেয়েটা দেখছেন তো কমরে কাপড় বেরিয়ে শাশুড়ি মায়ের সঙ্গে দিন রাত্রি ঝগড়া করে, কোনোদিন পটে না। তাই দেখে আমার কি মনে হচ্ছে জানো, কাদের কুলের বউ তোমরা, কাদের কুলের বউ, কাদের ফুলের তাছাড়া এদের মাথার উপরে একটা কি যেন আছে, কি যেন দেখতে পাচ্ছেন, ওটা কিসের উপরে পছরা মাঠে তোমাদের কিসের সাহায্যে কোথা হতে শোনো না আমরা সব কথা যাবো তাহলে সবই বলি তার আগে তোমাকে ওই বছরে নামিয়ে দিতে হবে। তা ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা, আপনাদের অনুমতি ছাড়া কিন্তু আমি নামাতে পারবো না। সবাই মিলে অনুমতি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি
আছে গো। কেন কি ভাল লেগেছে। ওদের পঞ্চরসে দধি আছে, আর এই দধি নিয়ে আমরা যাবো মথুরা বাজারে। মথুরা বাজারে যাবে? আর এই ঘরে বারবার হবো। আমার ঘরে বারবার হতে হলে কি লাগবে জানো? বলো। ওকে যা বলো তা বলো, কিন্তু করিতে হবে। কি করবো জানো? তোমার বলবো তো বলবো, আপনার মনে কিছু হবে না তো বলবো। তোদের বসন ভূষণ ও বড়ই মা, তোমাদের একটা কথা বলবো। ভালো 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 বলবো তো। ও তোদের মাঝে ওরে দেখা যায়, দেখা যায় আরে নবী মাঝে রবীনা যুবতী ওরে কে বাবু তোমার মা পরিণতের বিয়ে হয়েছে কেন আমি দেখতে পাচ্ছ না বিয়ে? তার সঙ্গে তাত্তঙ্গ জড়িয়ে ধরলে বলে যুবতী সুন্দরী, অল্প বয়সী সুন্দরী। এই যুবতী তাহলে তুমি পারবে না। শোনো, ওই রমণী যদি পরিচয় দেই তাহলে পারাপার করবে। চেষ্টা করে দেখবো, আগে পরিচয় নেবো, তারপরে পারাপার করবো কিনা আমি ভেবে দেখবো। ঠিক আছে, দিয়ে দাও। দিয়ে দেবো? তাহলে দিয়ে দেবো। ঋষভানো নন্দিনী, ঋষভানো নন্দিনী, ঋষভানো নন্দিনী, আলো ঘর দিল। যাবো যেতে পারি, যাবো যেতে পারি, যাবো যেতে পারি, ঋষভানো নন্দিনী, ঋষভানো নন্দিনী, ঋষভানো নন্দিনী, আলো ঘর দিল। যাবো যেতে পারি, যাবো যেতে পারি, তাহলে রাধারানী পরিচয় দিয়েছে যাবর বৃন্দাবনে বাড়ি, বিশ্বভানু রাজার কন্যা, স্বামীর নাম কি বলেছে? কি মানে বলুন, সকাল থেকে কীর্তন শুনছেন বলুন। হ্যাঁ, রাইট কথা বলছে। আয়ান ঘরণী রাধা। তাহলে রাধা নাম শুনে আপনাদের আনন্দ হয়েছে তো? কার কার হয়েছে দেখি, দুটি বাহু করুন। দেখি কার কার হয়েছে আনন্দ। হ্যাঁ, সবাই মিলে তুলে রাখুন, নামাবে না। আর সবাই মিলে কি দাদা ভাই ওঠে না রাধে, সবাই মিলে রাধে, রাধে। আর বলো বলো রাধে না সরবৃন্দাবন। Thank you.
মায়ের নাম কৈবর্তী। আমি যুগে যুগে অবতার হয়েছি, আমি অগাসুরকে বধ করেছি, এমনকি বকাসুরকে বধ করেছি, পুতনাকেও বধ করেছি। তাই তুমি তাহলে সেই কৃষ্ণ? হ্যাঁ গো, তোমরা আমার চিনতে পারবে না। চিনি না। তবু পরিচয় কেন বলা যাবে তো? সব তো বুঝতে পারতে না, তাহলে মাথা মারা যাবে। আচ্ছা শোনো তো এখন বলো, এই ভগবানের পারাপারের দায়িত্ব সব কিছু তোমারই। আচ্ছা, তাই তোমার সাথে আমরা পারাপার হবো, এগানা করে দেবো, পারাপার করবো। ভেটি যত মাথা লাগবে গেলে ঘরে এসে পড়তে হবে। কি তোমার ভক্তমন্ডলী ভক্তি মাঝে এগানা দেবো, পার করে দেবো। এগানাতে পার করি না, সুন্দর পৃথিবীতে একা আসা একা যাওয়া, তাই এগানায় আমি পার করি না। দেহয়ানা পার করে দেবো, তবে দুই জানা পার করি না। কৃষ্ণ মুখ আর শুক্র মুখ। ললিতার বেশি গেছি, আমি 3 আনা দেবো। 3 আনায় হবে না, 3টি বিধাতা নিয়ে আমরা সারা পৃথিবীর মানুষ বেঁচে আছি। তাহলে আমি 4 আনা দেব। 4টি বেঁচেছে, ইসলাম রেডিও করবো। তবে আমি কি বলছি শোনো, 4 আনাতেও হবে না। তবে আমি কি বলছি শোনো, ও নাভি প্রত্যেকটি মানুষের 6টি পাখি আছে। কি কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। কি বলা যায়? 6খানা পাখি আছে, তাই 6 পার করি। ওই ঠাকুমাটা রাজ্যে খরচা আছে, নিশ্চয় খরচা। আচ্ছা মাসি, তোমার মতলবটা কি বলো তো? কেন? জানো মানে? আরে মাসি, তুমি হলে পর নারী আর উনি হলো পর পুরুষ, তাই নারী পুরুষের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকবে। আরে আরে আমি বড় পুরুষ, তুমি বড় নারী, সবসময় দূরে থাকো। তুমি কি বড় পুরুষ, তুমি বড় নারী আর উনি বড় পুরুষ, তাই নারী পুরুষের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকবে। তা না হলে পুরি জড়িয়ে ধরছে। মায়েরা তোমরা কেন খারাপ ভাবর হয় তো? আমি জড়িয়া কেন ধরি, যাতে এখানে কমসম হয় যে না ওই পালা পালা। শোনো মাসি, পটাতে হলে দূর থেকে পটাও, যে পড়বে আপনা আপনিতেই পড়বে। হ্যাঁ, দূর থেকে পটাও, কোনো কাছাকাছি যাবো হবে না। ও দূর থেকেও হবে? দূর থেকেও হবে। এটা বিরাটেশন আছে, পারমিশন আছে বলো? বিরামেশন না, কোনো পারমিশন আছে। ঠিক আছে, দূর থেকে বলো। মনের দরজা খুলে দিলাম। যা বুড়ি আমার মনের দরজা খুলে। আজকে কে আটকায় দেয়? মনের দরজা খুলে দিলাম, দূরে দূরে থেকো না তুমি, আজ চলে এসো আমার কাছে, বুঝলো আমি বুঝে
নাও মানিকে তোমার বলিনি দরজা খুলে দিলাম দূরে দূরে থেকে না তুমি চলে এসো আমার কাছে বুঝে নাও মানিকে রাধে রাধে। মাসি ললিতার কি গুতো মাইরি এ ভূতা সুতা কেটে দিবে তাহলে যেন আমফানে ঝড় আসছে 180। হ্যাঁ হ্যাঁ আর নয় হবে না আদানা হবে না, একেবারে তুলে আধুনি বলতে হবে নাকি? তাই আদানা হবে না। তাহলে নোয়া না দেবো ওকে নয়নে পার করিল শোনো মনের বেদনা। ও নবগ্রহ হয়ে হবে না ও, তাহলে তোমাকে 10 আনা দিলাম। দশরা হবে না। প্রত্যেকটি মানব দেহে 10টি ইন্দ্রিয় আছে। কি কি? বাক, পানি, বাদক, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্ব। তাই দশরা আছে, দশরা আমি পার করি না। তাহলে নাবিক 11 আনা দেবো 11 হবে না। ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, প্রত্যেকটি মানব দেহে 10টি ইন্দ্রিয় আছে। 10টি ইন্দ্রিয়কে পরিচালিত করছে কে বলুন তো? মন। মন যদি ভালো থাকে তাহলে শরীরটাও ভালো থাকবে। মনটাই আমার দোষী হলো। তুই কি তুই দিবি ললিতা বলে আমু ও নাবিক 11 আনা দেবো হবে না হবে না তুমি কি বলো আশা আর তবে আমি কি বলছি শোনো নাবিক লে নাবিক লে নাবিক লে ললিতা লে লে লে। এতক্ষণ মাসি মনের দরজা খুলেছিল, এবার ললিতা বলে নাবিক লে 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 নাবিক লে। আরে মাসি তুমি ওখানে গেলে কেন? মাসি পাগল হয়ে গেছো? তুমি ওখানে গেলে কেন? হ্যাঁ? দিতে গেছে। ওই যে, রাধে রাধে। এতক্ষণ তো ভালো ছিল বলাটা বলি না বলে আমার বলতে তাই এইবার সে আবার বলে কি দিলে সে বল আচ্ছা মাসি ললিতা না হলে ওটা বলেছে, তা তুমি কি দেবে দিয়েছো? তুই সব লে লে লে। বলছে দে। মনে সব লেগে আরে মাসি তুমি কি পাগল হয়ে গেলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আরে মাসি ললিতা নাবিককে বলছে তোমাকে নয়, নাবিককে বলছে তোমার কথা।
জিজ্ঞেস করো নেবে কি আজকে কবিতাটা কে আছে তোমরা সবাই তো বড় বড় টিম বেরিয়ে আসো কেন কেন মাসি তুমি টিম ভাঙিয়ে খাচ্ছ নাকি হ্যাঁ হ্যাঁ বড়াই মাকে গায়ে তুলে দাও পালিয়ে। আরে মাসি তুমি যে কমেন্ট দাদাকে বলতে গিয়েছো তোমাকে ললিতা বলছে না ললিতা গ্রামিকদের দেওয়ার কথা বলছে যেটা দিবে সব খুলে খুলে বাজে কথা বলবে না তুমি আসো তুমি ওখানে কেন গিয়েছো কান খুলে ভালো করে শোনো নাবিলে নাবিলে পয়সা বারো পয়সা বারো বারোনায় পার হবে না, কারণ উনি ব্যাটারি চার্জ শেষ পেয়েছে মনে হয়। না না ব্যাটারি বেড়ে গেছে চার্জ নাই মাসি চার্জ ফুরিয়ে অনেকক্ষণ আমাদের গানও বন্ধ হয়ে গেছে আর বাজনাও বন্ধ হয়ে গেছে তো তোমার বলতে হবে না কেন বুঝতে পারিনি কখন যে গান বন্ধ হচ্ছে বুঝতে পারিনি ও পারে যাবে তো মনটা যেন ও বলবো বারোনায় হবে না, কারণ যারা আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, গোপাল গোবিন্দের সেবা করতে হলে তাদের সঙ্গে দ্বাদশটি তিলক সেবা করতে হবে। তাই দ্বাদশটি তিলকে দ্বাদশ সূর্য বলা হয়। এই গো, সেই জন্য আমি বারোয়ানে পার করি না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভক্তমন্ডলী ভক্তবতী বাইরে বারোয়ানে পার করে দেবো। ওটা তিনটা দিয়ে বারোয়ানে দিয়ে আমার সহজে করো এই কচিটাকে জিজ্ঞাসা করবো, তিনটা তেরোকে গুণ করলে সংখ্যা কত হয়? তেরো তিনে উনচল্লিশের সঙ্গে 12 যোগ করে দাও, কত হলো? এবার যোগী দাও হ্যাঁ 51। সুন্দর। 51 সঙ্গে 9 যোগ করে দাও, কত? 60 সঙ্গে আমাকে 1 যোগ করে দাও, কত হলো? হ্যাঁ তাহলে 6 ডান পাশে আছে, একটাকে তুলে বাম পাশে বসিয়ে দাও। ডান ধারে আছে না বাম পাশে বসাও ডান পাশে আছে, একটাকে বাম পাশে বসিয়ে দাও, কত হলো? 16। ও বলে মা, আমার 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। ষোলো আনা দিতে হবে। কচি মনে হয় তুই মনে হয় উঠু টিভি দেখবি ওই ইউটিউব টিভি নয় মাসি বলে ইউটিউব ইউটিউব উঠু 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 ইউটিউব নয় মাসি বলে ইউটিউব ও বাবা উঠতে উঠতে হবে আমি পারবো না তুই তারা হবে 16 আনা দিতে হবে, 1 আনাও কম হবে না। 14টা ভুবন হবে না। 16 আনা নেবো, তারপরে কারবার করবো। 15 আনায় হবে না, দুটো পক্ষ বলেছিলাম। 15 দিনই তো এক পক্ষ। প্রথম যে 15 দিন ওটা অন্ধকার পক্ষ, ওটা কৃষ্ণ পক্ষ। পরে যে 15 দিন
ওটা হলো শুক্রপক্ষ না রাধার পক্ষ। যেহেতু 15 দিনের এক পক্ষ আমি 15 মাস বাড়ি করি না। ছাড়ার লোক নয়, এই ছাড়ার লোক নয়। সব পরিপূর্ণ দিলে তারপরে ছাড়ে। আচ্ছা মায়েরা, আমরা 15টা দিয়েছি আর 1 আনা কম পড়ে গেছে। এই 1 আনাটা যত ভক্তমণি ভক্তিবতী মায়েরা আছেন সবাই মিলে তুলে দিন, আমরা একাকে সবাই মিলে পার মারবে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার দুলারিয়া পথে পথে এই 16 একমত, কিন্তু আমার ভাঙা নৌকা এক একজনকে বরাবর করে ভাঙা নৌকা এত করে জালি করে খাই। শোনো নাবি, বরাবর করে দাও, বরাবর করে এক কপি বসে না, এক বসে না, পানি করে দিল জানে জানে, পানি করে দিল জানে জানে হরি রে, অবশেষে বিনোদিনী পার হইতে হলো, অবশেষে বিনোদিনী পার হইল ঢাকাইল ঘাটের কিনারে হরি রে, ঢাকাইল ঘাটের কিনারে হরি রে, ওপারে ঢালা মনে ঘন ঘন উঠে গেল, ওপারে ঢালা মন ঘন ঘন উঠে গেল, তাই কহে হরি 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 রে, তাই কহে হরি 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 রে,
আজ রাধাশ্যামে দুজনের মিলন হইল আজ গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল আজ রাধা কৃষ্ণ দুজনে বিলাসে মাতিল একবার নিতাই উঠে মানতে সময় হরি হরি বল ওরে শ্যামের মানে ওরে শ্যামের মানে হি দাঁড়াইল নবীন কিশোরের নবীন কিশোরী শ্যামের মানে শ্যামের মানে ওরে শ্যামের মানে দাঁড়াইল নবীন কিশোরী কিশোরী গো কিশোরী